আধুনিক রণক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর শ্রেষ্ঠত্ব নিয়ে খুব কমই প্রশ্ন ওঠে। প্রযুক্তি, প্রশিক্ষণ এবং কৌশলগত সক্ষমতায় তারা দীর্ঘদিন ধরেই বিশ্বের শীর্ষে অবস্থান করছে। তবে এই শক্তিশালী বাহিনীর ভেতরেই ধীরে ধীরে গড়ে উঠছে এক অদ্ভুত কিন্তু গুরুতর সংকট, নিজেদের যুদ্ধ সরঞ্জাম নিজেরাই মেরামত করতে না পারার সমস্যা। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে যেখানে দ্রুততা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে এই সীমাবদ্ধতা মার্কিন সামরিক কার্যক্রমকে ধীর করে দিচ্ছে। শুধু তাই নয়, যুদ্ধক্ষেত্রে সেনাদের ঝুঁকির মুখেও ফেলছে। গত মার্চে সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন তারা সামরিক বাহিনীর মেরামত অধিকার বা রাইট টু রিপেয়ার নিয়ে একটি সীমিত আইন প্রস্তাব তৈরির কাজ করছেন। এর আগে এই বিষয়ে একটি বিস্তৃত প্রস্তাব ইউনাইটেড স্টেটস কংগ্রেসের প্রতিরক্ষা আইনে অন্তর্ভুক্ত থাকলেও প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠানগুলোর চাপের কারণে সেটি শেষ পর্যন্ত চূড়ান্ত আইনে স্থান পায়নি। এই সমস্যার মূল কারণ আধুনিক অস্ত্র ব্যবস্থার ক্রমবর্ধমান সফটওয়্যার নির্ভরতা এবং তথাকথিত ভেন্ডার লক পদ্ধতি। বর্তমানে ব্যবহৃত অধিকাংশ যুদ্ধ সরঞ্জাম জটিল সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত। বড় বড় প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান এসব প্রযুক্তির নকশা, সফটওয়্যার কোড এবং মেরামত টুলসের উপর নিজেদের একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রাখে। ফলে যুদ্ধক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ যন্ত্র বিকল হলে তাৎক্ষণিকভাবে মেরামতের জন্য প্রয়োজনীয় সোর্স কোড বা প্রযুক্তিগত তথ্য সেনাদের কাছে থাকে না। এতে করে প্রশিক্ষিত সেনারাও আধুনিক যুদ্ধবিমান বা ট্যাঙ্ক মেরামতে অক্ষম হয়ে পড়েন। ইউনাইটেড স্টেটস আর্মির এক শীর্ষ কর্মকর্তা ড্যানিয়েল ড্রিস্কেল জানান, একটি হেলিকপ্টারের নির্দিষ্ট যন্ত্রাংশ ভেন্ডারের কাছ থেকে কিনতে প্রায় $14,000 খরচ হয়। অথচ একই যন্ত্রাংশ সামরিক বাহিনী নিজেদের 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে মাত্র $300 তৈরি করতে পারে। কিন্তু আইনি সীমাবদ্ধতা এবং সফটওয়্যার নিয়ন্ত্রণ না থাকায় তারা সেই যন্ত্রাংশ ব্যবহার করতে পারছেন না। এই সংকট সবচেয়ে প্রকটভাবে দেখা গেছে F-35 লাইটনিং II যুদ্ধবিমানের ক্ষেত্রে। আধুনিক এই যুদ্ধবিমানটির প্রায় 80 লাখ লাইনের সফটওয়্যার কোড সম্পূর্ণভাবে ঠিকাদার প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে। ফলে এর রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য সামরিক বাহিনীকে অনেকাংশে বাইরের কোম্পানির উপর নির্ভর করতে হয়। এই পরিস্থিতির পেছনে রয়েছে নীতিগত পরিবর্তনের ইতিহাসও। 90-এর দশকের আগে অস্ত্র কেনার সময় প্রযুক্তিগত তথ্য এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের কাছে রাখত পেন্টাগন। কিন্তু কোল্ড ওয়ার পরবর্তী সময়ে খরচ কমানো এবং দ্রুত অস্ত্র সংগ্রহের লক্ষ্যে নীতিতে পরিবর্তন আনা হয়। এর ফলে মার্কিন সরকার সম্পূর্ণ মালিকানা নেওয়ার বদলে লাইসেন্সের মাধ্যমে অস্ত্র ও প্রযুক্তি ব্যবহারের পথ বেছে নেয়। এতে করে প্রযুক্তিগত নিয়ন্ত্রণ ধীরে ধীরে প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠানগুলোর হাতেই থেকে যায়। বর্তমানে এই সংকট সমাধানে একটি ভারসাম্যপূর্ণ পথ খুঁজছে পেন্টাগন। একদিকে সামরিক বাহিনীর কার্যক্ষমতা বাড়ানোর প্রয়োজন, অন্যদিকে প্রতিরক্ষা কোম্পানিগুলোর বুদ্ধিবৃত্তিক সম্পদ ও ব্যবসায়িক স্বার্থ, এই দুইয়ের মধ্যে সমন্বয় করা সহজ নয়। সব মিলিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর মধ্যেই যে এমন একটি সীমাবদ্ধতা তৈরি হয়েছে, তা আধুনিক যুদ্ধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরে। প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই বাড়ছে নির্ভরতা, আর সেই নির্ভরতাই এখন মার্কিন সামরিক শক্তির জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।